আচ্ছা, আমাদের আজকের ক্লাস কত নাম্বার? আজকে হচ্ছে আমাদের 14 নাম্বার ক্লাস। এখানে আমরা এটা দিয়ে দিলাম, ভালো করে খেয়াল করেন, কারণ মাইক্রোফোন যদি অন থাকে মিউট করে রাখবেন, নয়েজ যেন না আসে, কারণ পরবর্তীতে আপনাদের রেকর্ডেড ভিডিও দেখতে সমস্যা হবে। খেয়াল করেন, আমাদের ফার্স্ট আজকে টপিক হচ্ছে ব্যাকলিঙ্ক বেসিস, ডু ফলো ভার্সেস নো ফলো, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। ডিটেলস আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য একটা শিট প্রিপেয়ার করে রাখা হয়েছে, আপনারা এটা পরবর্তীতে দেখবেন। ঠিক আছে, এখন এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না, আপনাদের এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা পরবর্তীতে এটা দেখবেন। আচ্ছা, এখন খেয়াল করেন প্রথম টপিকসটা কি। আমাদের প্রথম টপিকসটা হচ্ছে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই ব্যাকলিঙ্কের ওপর আপনাদের 1 মাস ক্লাস হবে। আমি চেষ্টা করব 1.5 মাস ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে এই 1 মাস যে সময় দিবেন আমার সাথে, এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল সেশনগুলো থাকবে, আপনারা যদি প্র্যাকটিক্যালি প্রতিটা কাজ করেন, অর্থাৎ আপনাদের হোমওয়ার্ক যদি করেন, তাহলে এই মাস পর থেকেই আপনারা উপার্জন করতে পারবেন। ঠিক আছে, এখন একটা কথাই বললাম, পরবর্তীতে যারা উপার্জন করতে পারবেন তাদেরকে আবার বলবো যে উপার্জন করতে পেরেছেন, আমার কথাটা কি ঠিক ছিল নাকি আমি ভুল বলেছিলাম। ঠিক আছে, এর আর বেশি কিছু বললাম না। এখন খেয়াল করেন, আমাদের তাহলে টপিক কি বললাম? আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্ক মানে হলো অন্য একটা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসা একটা লিঙ্ক। অর্থাৎ খেয়াল করেন, আমরা হচ্ছে অন পেজের ক্লাস করেছি, কিন্তু আমরা যখন অন পেজের ক্লাস করেছি, আমরা এখানে কি করেছিলাম, একটা কন্টেন্ট অপটিমাইজ করছিলাম, যেটা হচ্ছে আমরা ব্লগ পোস্ট বলে থাকি বা ব্লগ পোস্ট করেছিলাম। সেই ব্লগ পোস্টটা করেছিলাম কি, একটা আর্টিকেল ছিল, সেখানে কি ছিল, একটা টাইটেল ছিল। ভালো করে লক্ষ্য করেন, সেখানে একটা টাইটেল ছিল। টাইটেলের লেন্থ কত ছিল আপনাদের কি মনে আছে? টাইটেলের লেন্থ মানে টাইটেলটা কত ওয়ার্ড, কত ক্যারেক্টার থেকে কত ক্যারেক্টারের মধ্যে হবে, খেয়াল আছে আপনাদের? 150 থেকে 50 160। থেকে 60। 150 থেকে 160। আচ্ছা, কথা বলে আপনারা আবার মাইক্রোফোন মিউট করে রাখবেন, হ্যাঁ, তাহলে বাড়তি নয়েজ আসবে না। টাইটেলের টাইটেলটা কত ক্যারেক্টারের ছিল? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কেউ সঠিক বলেছেন কেউ ভুল বলেছেন। 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা হতে হবে, অর্থাৎ আপনি 60 ক্যারেক্টারের ওপরে যাবেন না। এটা হচ্ছে আমাদের টাইটেল ছিল। আচ্ছা, টাইটেলের পরে আমরা বলেছিলাম একটা ইমেজ ইউজ করবেন। ইমেজটা অবশ্যই কি হবে, ইমেজটাতে আপনারা অল্টার টেক্সট ইউজ করবেন। অল্টার টেক্সটে কি দিবেন মনে আছে? অল্টার টেক্সটে কি লিখতে হয় খেয়াল আছে আপনাদের? জি স্যার। অল্টার টেক্সটে ফোকাস কিওয়ার্ডটা বা মেইন যে কিওয়ার্ডটা থাকে সেটা লিখতে হয়, তাই না? আচ্ছা, তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের হেডিং ট্যাগ দিতে হবে, হেডিং ট্যাগ 1। হেডিং ট্যাগটাও কত ক্যারেক্টারের মধ্যে থাকবে খেয়াল আছে আপনাদের? হেডিং ট্যাগটাও কি 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে থাকবে। এবং টাইটেল, হেডিং ট্যাগ, এটাতে কি থাকতে হবে? এটাতে কি থাকতে হবে বলেন তো? আমার যে মেইন ফোকাস কিওয়ার্ড, কিওয়ার্ড। হ্যাঁ, আমার যে মেইন ফোকাস কিওয়ার্ড। কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, এবার এর সাথে আমরা যখন নিচেই, ভালো করে খেয়াল করেন, নিচেই আমরা আরেকটা সেকশন পাচ্ছিলাম। হেডিং ট্যাগের পর আপনি হেডিং 2 দিবেন, হেডিং 3 দিবেন, হেডিং 4 দিবেন, হেডিং 5 দিবেন, দিয়ে এভাবে আপনি আর্টিকেলটা লিখলেন। আপনার তাহলে কন্টেন্ট ক্লিয়ার, এটা অপটিমাইজ করাও হয়ে গেল। এর মধ্যে দুইটা পার্ট বাকি আছে, আমি এটা নিয়ে পরে কথা বলছি। আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমরা একটা বক্স দেখতে পাই, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা লিখতে হয়, তাই না? ফোকাস বা মেইন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমরা এখানে লিখছি। পাশাপাশি আমরা এখানে কি করছি, আমরা এখানে টাইটেল দিচ্ছি। পাশাপাশি এর পরবর্তীতে আমরা আবার টাইটেল দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা পারমালিংক দিচ্ছিলাম। যারা ক্লাস করেননি বা ক্লাস গ্যাপ দিয়েছেন তারা হচ্ছে প্র্যাকটিস করে নিবেন। তা না হইলে পরবর্তীতে যখন আপনারা গিগ পাবলিশ করবেন মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট খুঁজবেন, তারা আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি অন পেজের কাজ পারেন কিনা, ঠিক আছে, তখন আপনি যদি বলেন না আমি পারি না, এক্ষেত্রে আপনার কাজ করার প্রবণতা কমে যাবে। আচ্ছা, টাইটেলের পরে আপনারা কি করছিলেন, পারমালিংক সেট আপ করছিলেন।
পারমালিঙ্ক সেট আপ করার পর আপনারা কি করেছেন, তারপর আপনারা হচ্ছে মেটা ডেসক্রিপশন দিয়েছেন। আপনারা যে মেটা ডেসক্রিপশনটা দিয়েছিলেন এটা কত ক্যারেক্টারের মধ্যে হয়েছিল, এটা কি খেয়াল আছে? 150 থেকে 160। ভেরি গুড। 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আমি মেটা ডেসক্রিপশনটা রেখেছি। আচ্ছা, তাহলে এই সেক্টর, এই পাশের কাজটা শেষ, মানে নিচের বক্সের কাজটা শেষ। উপরে আমি যেটা বললাম একটু আগে, যে দুইটা পার্ট আমরা বাকি রাখছিলাম, একটা হচ্ছে আমার এক্সটার্নাল লিংক আর একটা হচ্ছে আমার ইন্টারনাল লিংক। আচ্ছা, আমি আপনাদের যখন এই এক্সটার্নাল লিংক করছিলাম তখন বলেছিলাম যে আমাদের এই ওয়েবসাইট থেকে এই কিওয়ার্ড রিলেটেড, এই যে আমার যে মেইন কিওয়ার্ড ছিল, ঠিক আছে, এই কিওয়ার্ড রিলেটেড আমরা কি করছিলাম, এটাতে গুগল সার্চ ইঞ্জিনে চলে যাচ্ছিলাম। যার পরে গুগলের থেকে আমরা এটাকে সার্চ করলাম। সার্চ করার পর এই কিওয়ার্ডের আন্ডারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যে ওয়েবসাইটগুলো আসলো, আমি আপনাদের বলেছি একদম ফার্স্টে ধরে নেন যে abc.com নামে একটা ওয়েবসাইট আসছে। আমি কি বলেছি, এই যে এক্সটার্নাল লিংক, এটা আপনারা এই abc.com এর সাথে লিংক করে দিবেন। ঠিক আছে, এইখানে যে লিঙ্কটা আমরা করেছিলাম একটা, এই এবিসি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এই কিওয়ার্ডের আন্ডারে এটা হচ্ছে কি করলাম, ইনসার্ট লিঙ্কে করে এটা হচ্ছে ডান করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকলিঙ্কিং করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক হলো। এবং নিজেদের পেজের, অর্থাৎ আমার একটা পেজ ছিল ওয়েবসাইটের, ওয়েবসাইটের কি আছে, একটা আছে ব্লগ পেজ, তারপর একটা আছে কন্টাক্ট পেজ, একটা আছে সার্ভিস পেজ। আমি কি করলাম, আমি এই যে কোনো যে ব্লগ পোস্ট গুলো করছিলাম, ধরে নেন আমরা আহ গেম নিয়ে একটা পোস্ট করেছি। ঠিক আছে, গেম বলতে ধরেন এটা আমাদের ক্রিকেট, ক্রিকেট ধরে ধরে নিলাম আমরা, ক্রিকেট নিয়ে আমরা একটা ব্লগ পোস্ট করছিলাম, অর্থাৎ আমাদের ফোকাস কিওয়ার্ডটা ক্রিকেট। এই যে ক্রিকেট নিয়ে আমরা এখানে একটা ব্লগ পোস্ট করলাম, এই ক্রিকেটটা তাহলে কিওয়ার্ড, এই ক্রিকেটটা কি করলাম আমরা হচ্ছে হোম পেজের সাথে ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম, তাহলে এইটা আমাদের হয়ে গেল ইন্টারনাল লিঙ্কিং, এটা সেকেন্ড আইটেম। এইভাবে আমরা কি করছিলাম, একটা কন্টেন্ট অপটিমাইজ করলাম। এবং আমরা কি করেছি, র্যাঙ্ক ম্যাথের যে স্কোরটা, র্যাঙ্ক ম্যাথের স্কোর কত, আমরা 80+ কিভাবে উঠাইতে হয়, বা এক কথায় 100 কিভাবে তুলতে হয়, এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা প্রায় ওভারঅল সবাই কি করছেন, সবাই 80+ মার্ক তুলেছেন, কেউ 85, কেউ 86। যাই হোক, আপনাদের এটা ঠিক ছিল, ভালোভাবে আপনারা কাজটা করেছেন। আর যখন আপনারা প্রিমিয়াম ওয়েবসাইটে করবে তখন দেখবেন সবকিছু যখন আপনি ফলো আপে রাখবেন 100 উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার পরবর্তী বিষয়ে কথা বলি, আমাদের যে ব্যাকলিঙ্কিং টপিকস এখানে। তাহলে আপনারা কি করলেন, এই এক্সটার্নাল লিঙ্কিং করলেন আর ইন্টারনাল লিঙ্কিং করলেন। ঠিক আছে, এই দুইটা আপনাদের আমি বলেছিলাম, জাস্ট এই দুইটা বুঝে নেন, পরবর্তীতে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা মেইন প্রসঙ্গে চলে আসি। খেয়াল করেন, কেউ ওই যদি ভাই, একটা ওই তামারি আর্টিকেলে, ডালে মাইক্রোফোন মিউট করে দেন। রাখেন, মাইক্রোফোন মিউট করেন। শুধুমাত্র আমি যখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব ওই সময়ই আপনি মাইক্রোফোন আনমিউট করবেন। আপনি যদি মাইক্রোফোন আনমিউট না তখন আনমিউট না করেন, আমি আপনাদের বারবার জিজ্ঞাসা করব এবং ইনফর্ম করব। খেয়াল রাখবেন, বিনা কারণে কেউ মাইক্রোফোন আনমিউট করবেন না। আচ্ছা, খেয়াল করেন, এখানে কি আছে, যদি কেউ তাদের আর্টিকেলে আপনার সাইটের লিংক দেয় সেটা একটা ব্যাকলিংক হবে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। আমি এখানে লিখলাম CRICKET, ক্রিকেট, ক্রিকেট লিখে সার্চ করলাম। ভালো করে খেয়াল করেন, এখানে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে, এটা কি আইসিসি থেকে একটা ইয়ে আসছে, কবে কখন কি খেলা আছে এই টপিকস। তো এইগুলাতে আমি যাব না, আমি হচ্ছে এর নিচে থেকে আচ্ছা, আমাদের এই কিওয়ার্ডটা দরকার নেই, আমরা অন্য একটা কিওয়ার্ড চুজ করি। ঠিক আছে, ফিটনেস অ্যান্ড হেলথ, এটা লিখে আমরা সার্চ করলাম। খুব ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের যে যত মনোযোগী হবেন তার অফ পেজ এসিওর সেক্টর থেকে তত দ্রুত উপার্জন আসবে, এটুকু মনে রাখেন শুধু। দেখেন, এর মধ্যে আমরা কি করলাম, এই ওয়েবসাইটটা ওপেন করলাম, এই একটা, আর এখান থেকে এই একটা, এই দুইটা ওয়েবসাইট আমি ওপেন করলাম। খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে যে ওয়েবসাইটটা আছে, এখানে কি লেখা আছে, এটা কিন্তু একটা আর্টিকেল এখানে পোস্ট করা।
এটা ফিটনেসের আন্ডারে পোস্ট করা। এইখানে দেখেন এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, এগুলো সব এক একটা পেজ, ঠিক আছে। তো এর মধ্যে থেকে দেখেন এই পেজের নিচে কি করা আছে, এখানে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই পেজের আন্ডারে, ইন ডেপথের আন্ডারে এই আহ, এই আর্টিকেলটা পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এটা টাইটেল কি, এক্সারসাইজ 7 বেনিফিটস অফ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবার আমরা একটু নিচে আসবো, ঠিক আছে, একটু নিচের দিকে স্ক্রল করব। আপনারা এদিকে খেয়াল করবেন, ঠিক আছে, এটাতে খেয়াল করেন। আমি আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি একটু পরেই আপনাদের এটা দেখাবো। ঠিক আছে, আমরা দেখেন একটা আর্টিকেল এখানে পড়লাম, এই আর্টিকেলের মধ্যে কোথাও কোনো দেখেন ব্যাক লিঙ্কিং করা আছে কিনা। এটা আমি বুঝবো কিভাবে? এর মধ্যে যদি কোনো ব্যাকলিঙ্ক, কোনো কিওয়ার্ডের উপর ব্যাকলিঙ্ক করা থাকে, তাহলে এই যে এই দেখেন, আমি যেই আমার যেই কার্সারটা নাড়াচ্ছি, অর্থাৎ মাউস বা যে পয়েন্ট দেখেন কার্সারটা নাড়াচ্ছি, এটা এই সব জায়গায় যখন আমি নিয়ে যাচ্ছি তখন এটা কি একটা আয়ের মতো দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু আয়ের মতো দেখা যাচ্ছিল। এই সব জায়গায় যখন আমি এটা কি নাড়া দিচ্ছি, মানে নিয়ে যাচ্ছি, সরাচ্ছি, মুভ করছি এক কথায়। এবং আমি যখন উপরের দিকে চলে যাই, এখানে দেখেন একটা হাতের মতো আসছে, সবাই লক্ষ্য করেছেন। যখন এটা হাতের মতো আসছে তখন আপনারা বুঝে নেবেন কি এখানে একটা ব্যাকলিঙ্ক করা। ঠিক আছে, এখানে কি আছে, বাই মায়ো ক্লিনিক স্টাফ, অর্থাৎ যাই হোক একজনের নাম আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, একটু লক্ষ্য করেন, ঠিক আছে, একটু মনোযোগ দিলেই আপনারা বুঝে যাবেন। এইখানে দেখেন, এইখানে দেখেন ইজি সেন্টেন্স, তাই না, ইজি সেন্টেন্স আছে। আচ্ছা, এবার এইখানে দেখেন, এখানেও কিন্তু ইজি সেন্টেন্স আছে। এখন একটু লক্ষ্য করেন, আমরা এই যে কার্সারটা নিয়ে যাচ্ছি সব জায়গায় আয় আসছে, অর্থাৎ কি এটা কপি করার জন্য, ব্লক করার জন্য আসছে। এবার দেখেন, এই দেখেন এইখানে আমাদের কিন্তু হাতের মতো একটা চিহ্ন আসছে, অর্থাৎ এখানে ব্যাকলিঙ্ক করা। এখন ব্যাকলিঙ্ক কোথায় করা আছে, কোন ওয়েবসাইটের সাথে করা আছে? এটা কি ইন্টারনাল ব্যাকলিঙ্ক করা নাকি এক্সটার্নাল করা? ইন্টারনাল কিভাবে চিনবো আমি, এক্সটার্নাল কিভাবে চিনবো? আমি এটা দিয়ে কি করলাম, নতুন একটা ট্যাব ওপেন করবো। আপনি ডিরেক্ট এর উপরে সিঙ্গেল ক্লিক করতে পারেন মাউসের লেফট বাটন থেকে। আমি করে দেখাচ্ছি, লেফট বাটন ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু অন্য আর একটা পেজে চলে আসছে। এখন খুব লক্ষ্য করেন, এখানে কি আছে, মেডি মেডলাইন প্লাস ডট কম। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট, আমি ব্যাকে চলে গেলাম। দেখেন আমি এখানে বেনিফিটে ক্লিক করেছিলাম, এই দেখেন মেডলাইন প্লাস ডট কম আছে, অর্থাৎ কি এটা কিন্তু ইন্টারনাল লিংক করা। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। আচ্ছা, এখন পরবর্তীতে কি এক্সটার্নাল লিঙ্কিং এর বিষয়ে কথা, তাই না। এখানে দেখেন cc.niv.gov, এই যে উপরের দিকে, হয়তো অনেকে ইনস্ট্যান্ট খুঁজে পাচ্ছে না, এই দেখেন উপরে মার্ক করে দিয়েছি আমি। এখানে আমি ক্লিক করব, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায় যায় আমি দেখবো, এখানে খেয়াল করব। দেখেন এটা কিন্তু অন্য আরেকটা পেজে চলে আসছে। আপনারা কি লক্ষ্য করছেন সবাই, খেয়াল করছেন? কথা বলেন এবার। জি জি, খেয়াল করছি। খেয়াল করেছি। আচ্ছা, ভেরি গুড। এখন আমি এবার ব্যাকে চলে আসলাম। তাহলে আমাদের লক্ষ্য করার বিষয় কি এবং আমরা বুঝলাম কি? আমরা এর আগে আপনাদের শিখিয়েছি, কি শিখিয়েছি, আমরা যখন একটা ব্লগ পোস্ট করব তখন আমরা কি করব, এক্সটার্নাল লিঙ্কিং করব প্লাস ইন্টারনাল লিঙ্কিং করব। কেন করব? আমাদের একটা যে ব্লগ পোস্ট থাকবে, সেই ব্লগ পোস্টের আন্ডারে আমরা যে কন্টেন্টটা পোস্ট পাবলিশ করলাম, এই কন্টেন্টটা আমাদের সঠিক অডিয়েন্সের কাছে যেতে হবে। কিভাবে? আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করেছিলাম, এই কিওয়ার্ডটা বেস করে আমরা হচ্ছে কি আমাদের অন্যান্য এক্সটার্নাল লিঙ্কিং করার জন্য ওয়েবসাইট চুজ করব, প্লাস ইন্টারনাল লিঙ্কিং করার জন্যও আমাদের একটা পেজ আমাদের একটা পেজ সিলেক্ট করব, যেই পেজটা আমাদের জন্য পারফেক্ট মনে হবে। ঠিক আছে, অর্থাৎ যেটাতে আমাদের এসইও স্কোরটা বাড়বে, প্লাস অবশ্যই রিলেভেন্সি বজায় থাকবে। আচ্ছা, এখন চলে আসেন এই যে টাইপ অফ ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্ক কেমন হয়? ঠিক আছে, ব্যাকলিঙ্কিং এর টাইপটা তো আমাদের জানতে হবে, তাই না। তো ব্যাকলিঙ্ক হচ্ছে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। সব সময় মনে রাখবেন, ব্যাকলিঙ্ক এর দুইটা টাইপ। একটা কি, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। এখন কথা হচ্ছে, স্যার কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো, তাই না। এটা তো প্রশ্ন থাকবে যে জীবন ভাই আমাদের বুঝিয়ে দেন, ডু ফলো ব্যাকলিঙ্ক কোনটা, নো ফলো ব্যাকলিঙ্ক কোনটা। আচ্ছা, এখন একটু যদি এখানে লক্ষ্য করেন, আমি যেন কথা কম বলা লাগে এবং আপনারা ইজি বুঝে যান, এই জন্য এই শীটটা তৈরি করা হয়েছে। এখানে দেখেন লেখা আছে সার্চ ইঞ্জিনে
এই লিঙ্ক ফলো করে, মানে সার্চ ইঞ্জিন এই লিঙ্ক ফলো করে এবং লিঙ্ক জুস পাস করে। আর নো ফলোটা কি? সার্চ ইঞ্জিনকে বলে এই লিঙ্ক ফলো করো না। অর্থাৎ সহজভাবে বোঝাই, ঠিক আছে, সহজভাবে বোঝাই, একটা বিষয় খেয়াল করেন। আমি কি করলাম? আমি হচ্ছে একটা কিওয়ার্ডের সাথে, ভালো করে লক্ষ্য করেন, একটা কিওয়ার্ডের সাথে আর একটা একটা ওয়েবসাইটের কি করলাম, ব্যাক লিঙ্কিং করে দিলাম, মানে লিঙ্কিং করলাম আর কি, লিঙ্ক করলাম। এখানে একটা কিওয়ার্ড আছে আমার ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, এটা আমি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিলাম। যখন আমি লিঙ্ক করে দিলাম, এবার আমি কি করলাম, এই যে লিঙ্কটা করলাম, যখন আমার ওয়েবসাইটে, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আন্ডারে আমি এই কিওয়ার্ডটা লিংক করেছি। এবার আমি গুগলকে বললাম, ভালো করে খেয়াল করেন, আমাদের কাজ সব গুগলকে নিয়ে, ঠিক আছে। আমরা গুগলকে বললাম যে আমি একটা ব্লগ পোস্ট করেছি, এই ব্লগ পোস্টটা তুমি দেখো, দেখে আমার এই ব্লগ পোস্টটা তুমি ইন্ডেক্স করো, ঠিক আছে, আমার এই ব্লগ পোস্টটা ইন্ডেক্স করো। এই যে আমি একটা কিওয়ার্ড দিয়েছি, এই কিওয়ার্ডটা হচ্ছে আমার কার, আমার হচ্ছে বায়ারের, আমার বায়ারের সাপোজ হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে একটা ব্লগ পোস্ট করা হয়েছে এবং এই কিওয়ার্ডটা তুমি ইন্ডেক্স করে নাও, ঠিক আছে। তো যখন গুগল তার কি রোবট পাঠাবে, ঠিক আছে, রোবট আসবে, এই যে আমি এই আর্টিকেল অর্থাৎ এই কন্টেন্টের মধ্যে কি কি দিয়েছি প্রতিটা সেন্টেন্স সে পর্যবেক্ষণ করবে এবং দেখবে যে এখানে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা এক্সটার্নাল না ইন্টারনাল, ঠিক আছে। এই কিওয়ার্ডটা ধরেন এক্সটার্নালে চলে গেছে এবং ভালো করে লক্ষ্য করবেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, ঠিক আছে। এবং আমি আরেকটা কি এই কিওয়ার্ডটা আরেক জায়গায় লিঙ্কিং করে দিয়েছি, ঠিক আছে, আরেক জায়গায় লিঙ্কিং করে দিয়েছি, ঠিক আছে। এবং আমি বলে দিলাম যে এটাকে ফলো করো, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, সার্চ ইঞ্জিনে কি করবে, এই লিঙ্কটা ফলো করবে, যেই লিঙ্কটা হচ্ছে ফলো করে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর এইখানে যে লিঙ্কিংটা আমি করে দিয়েছি এটাকে আমি ফলো করতে নিষেধ করে দিলাম, এটা হচ্ছে নো ফলো, ঠিক আছে। এইটা আরো একটু ক্লিয়ার করে আপনাদের বলে দিই, এক কথাই বলে দিই, ঠিক আছে। গুগল যে লিঙ্কটা ফলো করে সেটা হচ্ছে ডু ফলো, যেটা ফলো করে না সেটা হচ্ছে নো ফলো। আপনারা কি সহজে বুঝতে পারছেন নাকি কঠিন লাগছে একটু? বুঝতে পারছি, জি, তাও একটু সহজ কঠিন কঠিন লাগছে। লাগছে। আচ্ছা, আমি আরেকটু আলোচনা করলে আপনারা ইজি বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন একটু নিচে দিকে খেয়াল করেন, নো ফলো লিঙ্ক সরাসরি র্যাঙ্কিং এ ইফেক্ট না করলেও ট্রাফিক ও ব্র্যান্ড ট্রাস্ট বাড়াতে সাহায্য করে। অর্থাৎ আমি একটা টপিকস আপনাদের বলি, যখন আমাদের আর 10 মিনিট আছে, যেহেতু আমরা ফ্রিতে আছি, ফ্রি ভার্সনে আছি, 10 মিনিট পর আবার আপনাদের লিঙ্ক দিব, ঠিক আছে। লিঙ্ক দেওয়ার পর ঠিক 10 মিনিট পর আপনাদের আমি হচ্ছে আবার জয়েন করাবো, আপনারা অপেক্ষা করবেন, ঠিক আছে। অর্থাৎ ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পরে আবার ক্লাস শুরু হবে, লিংক আমি 2 মিনিট পরে দিয়ে রাখবো। আচ্ছা, খেয়াল করেন, অর্থাৎ আপনি একটা ব্র্যান্ড প্রমোশন করছেন, অর্থাৎ ফেসবুক, খুব মনোযোগ দেবেন কিন্তু, ঠিক আছে। ফেসবুক, তারপরে হচ্ছে যে মিডিয়ামে আপনারা অ্যাকাউন্ট করেছেন, এইগুলাতে যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু নো ফলো লিঙ্ক, ঠিক আছে। কিন্তু এইখানে কেন আপনারা ব্লগ পোস্ট করবেন বা আপনারা কেন কন্টেন্ট পাবলিশ করবেন? করার কারণ হচ্ছে এই যে আপনার নাম ধরে নেন, আপনি নাম দিয়েছেন কি, আপনি নাম দিয়েছেন হচ্ছে ফ্রিল্যান্সার রোহিত, ঠিক আছে, আপনি নাম দিয়েছেন ফ্রিল্যান্সার রোহিত অথবা ফ্রিল্যান্সার রাহুল। এই যে আপনারা নাম দিয়েছেন, এখন আপনাকে তো কেউ চেনে না, আপনি তো কাজ পেতে চাচ্ছেন, আপনি কার কাছ থেকে কাজ নেবেন? যারা আপনার ক্লায়েন্ট, আপনি যেই টপিকস এর উপরে কাজ শিখেছেন, যে কাজের, যেটার উপর আপনি দক্ষতা অর্জন করেছেন, আপনি এর উপরে কি করবেন, কাজ নেবেন। এখন আপনি যাদের কাছ থেকে কাজ নেবেন তাদের তো আপনাকে বোঝাইতে হবে যে আপনি কাজটা পারেন। আপনি যদি কাজটা না পারেন তাহলে তো আপনাকে কাজ দেবে না। আপনার একটা ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে, আপনার ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিংটা কিভাবে করবেন? আপনি এই যে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছেন, মিডিয়ামে একটা পেজ ক্রিয়েট করেছেন, মানে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখছেন আপনি, এবার আপনি কি কি কাজ শিখেছেন আমি আপনাদের সহজ করে বোঝাই। যে আপনারা এই যে আজকে দিয়ে কত 11 না 13 নম্বর ক্লাস সম্ভবত আপনারা করছেন, তো এর মধ্যে প্রতিটা ক্লাসে আপনারা নতুন করে এক একটা টপিকস কিন্তু শিখতে পেরেছেন। 1 নাম্বার ক্লাসে আপনারা কিছু শিখেছেন, 2 নাম্বার ক্লাসে কিছু শিখেছেন, 3 নাম্বার কিছু শিখেছেন, আজকে এই যে একটা ক্লাস চলছে 11 নাম্বার ক্লাস বা অন্য যত যত নাম্বারই হোক, ধরে নেন 11, আপনারা এই যে একটা ক্লাস করছেন, এটা থেকে কিছু শিখবেন। হ্যাঁ, আপনি আজকের এই টপিকটা নিয়ে
একটু রিসার্চ করেন, আপনি গুগলে চলে যান, ঠিক আছে, আপনারা গুগল করেন, এখানে একটু জাস্টিফাই করেন, আপনারা হচ্ছে ইউটিউবে চলে যান, ঠিক আছে, ইউটিউবে যে এখানে হচ্ছে রিসার্চ করেন, আপনারা এটা নিয়ে একটু ভাবেন, আপনারা এটা নিয়ে সময় দিন, তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের কি ক্লাসটা কি নিয়ে হয়েছে, তখন আপনাদের এই বিষয়টা টোটাল ধারণা চলে আসবে। এই ধারণার আলোকে আপনি চলে যান চ্যাট জিপিটিতে, খুব লক্ষ্য করেন, আপনারা চ্যাট জিপিটিতে যান, যে বলেন যে ব্যাকলিংক রিলেটেড আমাকে কিছু নমুনা দাও, কিছু আর্টিকেল দাও। এবার আপনাকে প্রথমে একটা আর্টিকেল দিল, আপনি কি করবেন, এই আর্টিকেলটা আপনি ফেসবুকে পোস্ট করে দেন, এবং তাকে আপনি বলেন যে আমি এটা ফেসবুকে পোস্ট করব। আপনাকে দেখবেন সুন্দর করে সাজিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য একটা আর্টিকেল দিয়ে দেবে, এটা আপনি ফেসবুকে আজকে পোস্ট করেন, ঠিক আছে। আপনি মনে করছেন আমি সপ্তাহে 2টা দিন, আমি দেখা যাচ্ছে মন্ডে এবং ফ্রাইডে, এই 2টা দিন আমি টার্গেট করলাম, এই 2টা দিন আমি হচ্ছে ব্লগ পোস্ট করব, সপ্তাহে 2টা দিন, তাহলে আমার চাপ কমবে, ঠিক আছে। এবার আপনি কি করলেন, এবার চ্যাট জিপিটি কে বললেন, আপনি এআই কে বললেন যে আমাকে এই 2টা দিন পোস্ট করার জন্য, মানে এই 2টা দিন আমি সিলেক্ট করলাম, এই 2টা দিনে আমি পোস্ট করব প্রতিটা আমার সোশ্যাল মিডিয়াতে, তুমি আমাকে কি করো, আর্টিকেল রাইট করে দাও, ঠিক আছে। আপনি কি করলেন, মিডিয়ামের জন্য আর একটা আর্টিকেল রাইট করলেন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিয়ে মিডিয়ামে আপনি পোস্ট করে দিলেন। ইমেজ কোথায় পাবেন, ক্যানভাতে চলে যান, ক্যানভাতে যে আপনার কিওয়ার্ডটা নিয়ে, যে ব্যাকলিং কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেন, দিলে দেখবেন আপনার সুন্দর করে একটা আর্টিকেল জেনারেট করে দিয়েছে, আপনি সেটা মিডিয়ামে পোস্ট করে দেন। এইভাবে আপনি প্রতি উইকে 2টা করে পোস্ট করেন, অ্যাভারেজ মাসে আপনার দেখবেন কয়টা, 8টা পোস্ট হয়ে যাবে, এনাফ, এটাই যথেষ্ট, ঠিক আছে। এই 8টা পোস্ট আপনি প্রতিটা আপনার আইডিতে পোস্ট করতে থাকেন, ঠিক 2 থেকে 3 মাস পর দেখবেন আপনার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, এবং কিভাবে ফলোয়ার আপনি ইনক্রিজ করবেন, কাদের লিঙ্কডইনে কাদের সাথে আপনি কানেক্ট অ্যাড হবেন, ঠিক আছে, কানেকশন বাড়াবেন, এগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের বলে দিব, ঠিক আছে, পরবর্তীতে এটা সকল টপিকস নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, এবার আমরা পরের টপিকসে চলে যাই। খেয়াল করেন এবার, এটা তো বুঝতে পারছেন তাই না, ডু ফলো আর নো ফলো কোনটা। ডু ফলো হচ্ছে যেটা গুগল ফলো করে, আর নো ফলো হচ্ছে যেটা ফলো করে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? আরেকটু জি, সাধারণ করে বুঝতে বোঝাই পারছি। আমি, ঠিক আছে, একটু সাধারণ করে বোঝাই, একটু অন্য উপায়ে বোঝাই, ঠিক আছে, একটু অন্য উপায়ে বোঝাই। সেটা হচ্ছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনোযোগ দিয়েন, ঠিক আছে, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় এই পাশে বাচ্চারা খেলা করছে, আপনার বাচ্চারা ধরেন এখানে ক্রিকেট ফুটবল যেটাই হোক খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, আপনি কাজের ব্যস্ততায় তাদেরকে না দেখে আপনার মতো পথ ধরে আপনি সোজা চলে গেলেন, ঠিক আছে, আপনি তাদেরকে অনুসরণ করলেন না, এটাকে বলা হয় নো ফলো, ঠিক আছে, নো ফলো লিঙ্ক বা নো ফলো ব্যাক লিঙ্ক। আর এবার কি হলো, আপনি বেশ খানিকক্ষণ দূরে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন এখানে আপনার বন্ধু বা বান্ধবীরা দাঁড়িয়ে গল্প করছে, এবং আপনাকে একটা ডাক দিল, আপনি কি করলেন, আপনি তাদের কথা শুনে তাদের কাছে মুভ করলেন, এটা হচ্ছে ফলো। এবার বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আরো বোঝানোর উপায় আছে, আপাতত এটুকুই বোঝেন, বাকি বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন খেয়াল করেন, আমাদের হচ্ছে এখনকার টপিকসটা কি, আমরা এখন 3 নাম্বার টপিকস নিয়ে কথা বলবো। 3 নাম্বার টপিকসে কি আছে, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। কোয়ালিটি গুলো কিসের উপর নির্ভর করে, ভালো করে খেয়াল করেন। কোয়ালিটি হচ্ছে ডোমেইন অথরিটি, ঠিক আছে, ডোমেইন অথরিটিটা কি আমি আপনাদের বলেছিলাম, ডোমেইন অথরিটি বলতে ডিএ কে বোঝায়, ঠিক আছে। একটা ওয়েবসাইটের ডিএ যত বেশি হবে সেই ওয়েবসাইটটা তত ভালো। সাধারণত যে কোনো ওয়েবসাইটের ডিএ যদি 50+ থাকে, নিঃসন্দেহে ভেবে নেবেন সেটা হচ্ছে খুবই ভালো মানের একটা ওয়েবসাইট। সেটা যদি 20-এর নিচেই থাকে, তাহলে আপনি ওইটাকে ধরে নেবেন ওই ওয়েবসাইটটা তত উন্নত মানের না, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিটি, কি কোয়ালিটি হচ্ছে লো। আচ্ছা, পরবর্তীতে কি রিলেভেন্স, ঠিক আছে, রিলেভেন্স মানে নিশ, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছেন, সেই ওয়েবসাইটে হেলথ রিলেটেড টপিকস আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই এই যে যেই সাইট রিলেটেড হেলথ রিলেটেড নিয়ে সকল ব্লগ কন্টেন্ট পোস্ট করে এবং সকল কিছুই এই হেলথ রিলেটেড, সেই ক্ষেত্রে এটা রিলেভেন্সি বজায় রাখছে, এই ওয়েবসাইটটা হাই কোয়ালিটি। আর যদি সেই ওয়েবসাইটে ধরেন
আপনি হেলথের পাশাপাশি গেম আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে রিয়েল এস্টেট আছে, একই ওয়েবসাইটের মধ্যে এত কিছু আছে। আবার ধরে নেন দেখছেন যে কনস্ট্রাকশন রিলেটেড টপিকস আছে, তাহলে সেটা কি, সেটা আছে লো। ঠিক আছে, এটা আছে লো, নিম্নমানের। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক একটা বিরাট কিছু মানে কি, ট্রাফিক হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ বলা যায়। ঠিক আছে, যেই ওয়েবসাইটে যত ট্রাফিক থাকে অবশ্যই রিয়েল ট্রাফিক হতে হবে, সেই ওয়েবসাইট তত ভালো। একটা ওয়েবসাইট ভালো খারাপ এটা নির্ভর করে হচ্ছে সেটার অর্গানিক ট্রাফিকের উপর। ঠিক আছে, একটা ওয়েবসাইটের ট্রাফিক আছে, এই ওয়েবসাইটটা নিঃসন্দেহে ভালো মানের। কেন ভালো মানের, কি জন্য ভালো মানের, এগুলো আমি আপনাদের পরবর্তীতে আলোচনা করব। যে ওয়েবসাইটে ট্রাফিক নেই সেই ওয়েবসাইট ভালো না, মানে ওই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করাও আমাদের জন্য হার্মফুল। এখন যদি বলেন যে স্যার, তাহলে এটা আমি বুঝবো কিভাবে কোন ওয়েবসাইটে ট্রাফিক আছে কোন ওয়েবসাইটে ট্রাফিক নাই? আপনি বুঝতে পারবেন সেমরাশ দিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে, ট্রাফিক চেকার, অথবা এই যে আমাদের এই স্রেফ অনেক টুলস আছে, ফ্রি টুলসও আছে, আপনি জাস্ট চেক করবেন ট্রাফিক চেকার, ঠিক আছে, অর্গানিক ট্রাফিক চেকার, বা জাস্ট ট্রাফিক চেকার দিয়ে সার্চ করলে, ওয়েবসাইট ট্রাফিক চেকার দিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন দেখবেন ওখানে অনেক ওয়েবসাইট আছে, যে কোনো একটা দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন কোনটা ট্রাফিক আছে আর কোনটাতে ট্রাফিক নাই। ঠিক আছে, আচ্ছা আমি এখন আপনাদের আরেকটা লিংক দিয়ে দিব, ঠিক আছে, একটু পরেই 1 মিনিটের মধ্যে এটা কেটে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখেন, তারপরে হচ্ছে ন্যাচারাল এবং মিক্সড অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে, তারপরে কি কিওয়ার্ড স্টাফ। ঠিক আছে, ও আরেকটা বিষয় বলি, আমি আপনাদের এই যে বললাম যে 10 মিনিট পরে ক্লাসটা শুরু করব, এই 10 মিনিটে আর কি নামাজ পড়বো, এই জন্যই আপনাদের কাছ থেকে 10 মিনিটের বিরতি নিয়েছি। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো বিষয় না। আচ্ছা, পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি, কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে কি, ওই যে অনেক সময় আছে সাইড বার বা ফুটার, ঠিক আছে, অর্থাৎ ডান পাশে একটা সাইড বার থাকে, আমি আপনাদের ওয়েবসাইটে দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে ডান পাশে যেটাকে দেখছেন এটাকে সাইড বার বলে। ঠিক আছে, এটাতে অনেক সময় কিছু ওয়েবসাইটে স্লাইডও আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কি আছে, গুগলে ইন্ডেক্স আর ডি ইন্ডেক্স। ইন্ডেক্স আর ডি ইন্ডেক্সের বিষয়টা আপনাদের আমি বলে দিয়েছি, কখনো যদি নো ইন্ডেক্স ট্যাগ মেনশন করা থাকে তাহলে সেই পেজটা ইন্ডেক্স হয় না। আমরা টেকনিক্যাল এসইও পার্টে এই টপিক নিয়ে আরো কথা বলবো। ঠিক আছে, তাহলে নামাজের জন্য সবাই প্রস্তুতি নেন, এখনই আমাদের কেটে যাবে। ঠিক আছে, আমি নিজে থেকেই কেটে দিচ্ছি, আপনারা এই 10 মিনিটে নামাজ পড়ে আসেন। নেক্সট টাইম আমি আপনাদের নামাজ পড়ে এসে আবার লিংক দেব, 10 থেকে 15 মিনিটের ডিউরেশন থাকবে। 7টা 42 বাজে আমরা